হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রেগুলার মতো চলে আসলাম নাটকের রিভিউ নিয়ে। তো নাটকের রিভিউর আগে বলি, বিষয়টা হলো যে মোটামুটি এখন ভালো রেসপন্স আসতেছে আপনাদের কাছ থেকে। তো ভালো ভালো নাটকের রিভিউ দেওয়ার ট্রাই করতেছি আপনাদের মধ্যে। তো আপনারা যদি আরেকটু রেসপন্স করেন, দেখা যায় যে কমেন্ট করেন, তারপরে লাইক দেন, তাহলে আরেকটু ভালো ভালো নাটকের রিভিউ দিব। কালকের নাটকের রিভিউ গুলা খুবই ভালো হয়েছিল। তো আজকে তেমনি আমি দুইটা নাটক নিয়ে আসছি। তো দুইটা নাটকের রিভিউ, একই মানুষের দুইটা নাটকের রিভিউ দিব আজকে। আজকের বিষয়টা হচ্ছে যে আম, যে নায়ক সেই নায়িকা এই দুইজনেরই সেম নাটক সেম ডেটে বের হয়েছে, দুইটা আলাদা চ্যানেলে। তো ওই যে চ্যানেলে আলাদা আলাদা চ্যানেলে বের হয়েছে, তো কাহিনীও যদিও ডিফারেন্ট, তো তারপরেও একই মানুষের নাটকের দুইটা আলাদা আলাদা রিভিউ দিতে হবে। আম, তো মানুষদের কথা না লুকাই, আসলে বিষয়টা হলো আপনারাও হয়তো বা জানতে ইচ্ছুক যে কাদের নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে নাম দুইটা বলে দিই। একজনের নাম জোবান ভাই, আরেকজনের নাম কিয়া পায়েল। তো কালকে আমার কাছে একটা কমেন্ট আসছিল একটা নাটকের বিষয়ে কথা বলতে। টোটাল দুইটা নাটকের কথা বলেছিল। তো তার মধ্যে আমি একটা নাটকের রিভিউ অলরেডি করে ফেলছি। তো এখন আরেকটা নাটক ছিল, সেই নাটকের প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম যে তাহলে এই নাটকটা যদি রিভিউ করি তাহলে আরো নাটকের তো দেখতে হবে। তো কোনটার সাথে কোনটা, তো আমি চিন্তা করলাম তাহলে ওই নাটকের সাথে রিভিউ করার জন্য তো সেম আরেকটা নাটকে তারই নাটক আছে অনেকগুলো, তাদের দুজনেরই নাটক আছে, তো তাদের দুজনের নাটক নিয়েই করি। তো এর জন্য আমি আম, এরকম এক দুইজন মানুষেরই, সেম দুইজন মানুষেরই এক নাটক, দুইটা আলাদা আলাদা নাটক নিয়ে আসছি। সরি, এক নাটক না। তো নাটকটার নাম বলি, কালকে আমাকে কমেন্ট করেছিল বাতাসের ফুল নাটকটা রিভিউ করতে। তো ওই নাটকের সাথে আমি আরেকটা নাটকের রিভিউ করব আজকে, হ্যাপি হ্যাপি ডিভোর্স। তো সবাই জানেন যে ডিভোর্স, হ্যাপি ডিভোর্স যে নাটকটা, সেই নাটকটা মোটামুটি একটা ফ্যামিলিক্যাল গল্প হতে পারে, কারণ নামেই বোঝা যাচ্ছে। তো ওইটা আসলেও ফ্যামিলিক্যাল গল্পই। ফ্যামিলিতে যে জিনিসগুলো হয় সে জিনিস নিয়ে গল্প। আর যে বাতাসের ফুল, এই নামটা মনে রাখবেন, কারণ এই নামটা এই নাটকে অনেক 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 মানে ইনক্লুড আছে। কারণ এই নামটা ছাড়া আসলে আহ, একটা নাটকে একটা নাম, নাটকের নাম আসলে কিভাবে দেয় যে সবাই জানেন যে অবশ্যই এখানে হয়তো বা কথা থাকে, ডায়লগ থাকে, না হলে কোনো না কোনো একটা বিষয় ইনক্লুড থাকে। বাট এই নাটকে ডিরেক্ট ইনক্লুড করা হয়েছে এই নামটাকে। বাতাস নামটা খুব শেষের দিকে রিভিল হয় যে বাতাস কেন দেওয়া হয়েছে, বাট ফুলটা তো পুরা নাটকেই ছিল, নায়িকার নাম ফুল থাকে, তো এই কারণে দেখা যায় যে আম, নামটা পরফে ফুল। বাট বাতাসটা আসলে কে ছিল সেটা আপনারা অবশ্যই নাটক দেখলে বুঝতে পারবেন। নাটকটা দেখা খুবই জরুরি। আম, এই যে দুইটা নাটক আসলে দুই মিল, একটার সাথে আরেকটা কোনোভাবেই মিল হয় না। একটা নাটকে আপনারা দেখতে পারবেন ইমোশনাল, ফুললি ইমোশনাল একটা ড্রামা, আর একটা হলো ফুললি কি বলে, ফুললি ফ্যামিলিক্যাল ড্রামা। ফ্যামিলিতে কি হয়, কি কারণে একটা হ্যাপি ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, তো এই জিনিসটা আর কি বোঝানো হয়েছে হ্যাপি ডিভোর্সে। আর বাতাসের ফুলে ফুললি ইমোশনাল একটা ড্রামা, আপনারা প্রতিটা মুমেন্ট বুঝতে পারবেন। আসলে প্রথম দিকে একটু বোঝা টাফ কেন এরকম হচ্ছে। আবার কিছুটা হলো আপনার রয় মুভি, তো আপনারা সবাই দেখেছেন হিন্দি রয় মুভি। এই রয় মুভির যে রণবীর কাপুর থাকে, রণবীর কাপুরের যে একটা বাইক থাকে, বাইক নিয়ে যেরকম একটা লুক ছিল সেম লুকটা দেওয়ার ট্রাই করছে জোবান ভাই। সেম একটা বাইক, তো ওই টাইপের বাইক নিয়ে চালাচ্ছে। তো এখানে কিছু কিছু ওই টাইপের ভাইব ছিল। তো এখানে আপনারা আরো কিছু দেখতে পারবেন, যেমন মনে করেন এজ লাইক ইমোশন, যে একটা আপনার এতিমখানা,
এতিমখানাকে তারা ওইখানে অন্যভাবে মেনশন করছে, বাট এটা আসলে একটা এতিমখানা ছিল। এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে আসলে একজনের এতিমখানা, তাদের এতিমখানার মধ্যে একটা মেয়ে থাকে, তার নাম ফুল। সেই ফুল মেয়েটাকে নিয়েই মেনলি কাহিনী, কিভাবে একটা রিলেশনের এতিমখানার যে মালিক তার সাথে রিলেশন হয়ে আস্তে 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 রিলেশনটা এত গভীরে চলে যায়, তার একটা বেবি নিয়ে সে একটা বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে সে চলে যায়, মেন্টালি সিক হয়ে যায়। সিক হওয়ার পরে তারপরে যে ইতিহাসগুলো আসে, সেই ইতিহাসগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই নাটকটা দেখা উচিত। আমি মনে করি যে একটা পারফেক্ট নাটক এই টাইমের জন্য, কারণ এখন তো আস্তে আস্তে ছুটি শেষ হয়ে যাচ্ছে। তো কালকে থেকে যদিও আবার ছুটি, সরি 26শে মার্চ, তো তারপরে 27 তারিখ শুক্রবার, তো আবার 2 দিন ছুটি আছে। এই টাইমের মধ্যে আপনারা যদি একটা ভালো নাটক দেখতে চান, বাতাসের ফুলটা অবশ্যই আপনাদের জন্য একটা পারফেক্ট চয়েস হইতে পারে। বাট হ্যাপি ডিভোর্স, এটার থেকে আসলে শিখার কিছু নাই। এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনেই এরকম হইতেই আছে। কারণ দেখা যায় যে মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুইজনের মধ্যে থেকে আসলে মেয়ে ছেলেদের একটা প্রেশার ক্রিয়েট করা, বেবি নাও বেবি নাও। তো এখানে মেইনলি ফ্যাক্ট থাকে বেবি নেওয়াটা মনে করেন ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায়। তো দুইজনের মধ্যে বেবি কোন একজনের প্রবলেম থাকে, সেটা আপনারা নাটকে দেখলে বুঝবেন যে কোন একজনের প্রবলেমের কারণে তাদের বেবি হয় না। তো এই যে প্রবলেমটার কারণে বেবি হচ্ছে না, সেটা তো কোনো ফ্যামিলিকে বলাও যাচ্ছে না, বুঝতেছেও না। কিন্তু এখানে ম্যাটার করে লাভ। এখানে বারবার উচ্চারণ হয়েছে যে ভালোবাসা মানে বেবির থেকে ইম্পর্টেন্ট ভালোবাসা। তো এখনকার জামানায় আসলে এরকম আল্লাহ আছে কিনা সেটাও আসলে প্রশ্ন। আপনারা জানাবেন যে আপনাদের মধ্যে আছে কিনা। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আস্তে 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 অনেক মেন্টালি সাফার করে জোবান ভাই প্লাস কেয়া পায়েল। তো তারা যখন সাফার করতে থাকে, করতে 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 এট এ টাইম জোবান ভাই ডিসিশন নেয় যে সে ডিভোর্স নেবে। কেন ডিভোর্স নেবে? প্রতিটা ফ্যামিলি মেম্বারের প্রেশারের কারণে। ইভেন একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে সে অ্যানাউন্স করে। তো অ্যানাউন্স করার পরে তারপরে যে জানা যায় যে কারোর মধ্যে একজনের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই এই কিছু হয়েছে। তো আপনারা যদি এত পেয়ে যান যে এত কিছু জেনে যান, তাহলে নাটক দেখে মজা পাবেন না। তো এর জন্য আমি বললাম যে নাটকের মধ্যে ওইটা আসলে আপনারা অ্যাজ ইউজুয়াল আপনাদের দৈনন্দিন জীবনে হইতেই থাকে। যারা এখন ম্যারিড আছেন, তো এরকম তো ফ্যামিলি প্রেশারের মধ্যে অবশ্যই থাকেন যে বেবি নাও বেবি নাও বেবি নাও। তো এতদিন হয়েছে বেবি নাও না কেন, এরকম আসলে যারা ম্যারিড কাপল থাকে তাদের প্রতিটা আমাদের কাপল তাদের কাছ থেকে শোনা যায় যে এরকম প্রবলেম সাফার করতেছে, বাট তারা রেডি না। তো এই যে বিষয়গুলো নিয়ে আসলে নাটক, এটা অ্যাজ ইউজুয়াল আপনাদের জীবনে যা হচ্ছে সেই জিনিসগুলোই তুলে ধরছে। আর এই যে এইখানে যে আপনার বাতাসের ফুল, এই নাটকটা একটু ইউনিক লাগছে আমার কাছে। তো আপনারা যদি ইউনিক কোনো নাটক দেখতে চান, তাহলে আশা করি আপনাদেরকে বলবো বাতাসের ফুলটা দেখেন। বাতাসের ফুলটা দেখে আপনারা একটু এনজয় করতে পারবেন। আসলে আমি কিছুক্ষণ দেখার পরে আমার ভালো লাগছিল, লাগতে লাগতে এক প্রকার মানে নাটকের ভিতরে আমি ঢুকে পড়ছিলাম। কিন্তু আবার যদি আমি একই মানুষের সেম নাটকের কথা বলি, যে হ্যাপি ডিভোর্স, সেখানেও জোবান আর কিয়া, এখানেও জোবান আর কিয়া। তো দুইজনেরই সেম নাটকের মধ্যে এটার মধ্যে একটু ইন্টারেস্ট কম ছিল আমার হ্যাপি ডিভোর্স এর মধ্যে, বাট বাতাসের ফুলের মধ্যে আমার আসলে একটু ইন্টারেস্টটা বেশি আসছে। তো দুইটা আলাদা চ্যানেলের মধ্যে। তো আপনারা আশা করি আপনাদের দুইটা যদি দেখার টাইম হয় তাহলে অবশ্যই দুইটা দেখবেন। আদারওয়াইজ যদি আপনাদের যে কোনো একটা দেখতে মন চায় তাহলে আমি বলবো বাতাসের ফুলটা দেখতে। তো ভাই যে বোন আমাকে কমেন্ট করেছিলেন যে বাতাসের ফুলটা নিয়ে রিভিউ করতে, যে নাটকটা ভালো কি খারাপ, তো আমি অবশ্যই বলবো অবশ্যই একটা জোস নাটক। আপনার যদি দেখতে মন চায় তাহলে অবশ্যই দেখবেন। আর যদি আপনার আরো টাইম থাকে তাহলে অবশ্যই সেম মানুষের সেম দুইজনের আরেকটা গল্প আছে হ্যাপি ডিভোর্স, এটাও আপনারা দেখতে পারেন। বাট ওরকম মজা পাবেন কিনা সেটা আমি জানি না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, তো অবশ্যই মজা পেতেও পারেন। তো আপনারা চাইলে দেখতে পারেন এইটা। আর
বাতাসের ফুলটা অবশ্যই আপনারা দেখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে, আর যদি এক্সট্রা সময় থাকে তাহলে দেখতে পারেন এটা। তো আজকে এইখানেই শেষ করতেছি, আশা করি কালকে আরো 2টা নাটক নিয়ে আসবো। 2টা নাটকই বেস্ট বলার ট্রাই করব যদি আমার মানে ভালো লাগে। অবশ্যই অনেক নাটক বের হয়েছে, এত নাটক দেখে আসলে রিভিউ করা সম্ভব না, তার মধ্যে থেকে 2টা 3টা করে রিভিউ করতেছি এখন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেটা আপনাদের কাছে ভালো অবশ্যই ভালো বলবো আমি, যেটা আমার কাছে খারাপ লাগছে অবশ্যই আমি খারাপ বলবো। এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি, এবং কারো যদি এটাতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, ভালো খারাপ দুইটাই আমাকে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব করতে ভুলবেন না, এবং সবাইকে আসসালামু আলাইকুম।